হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে যে দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব সেটা হলো রুই মাছ আলু দিয়ে ঝোল। তো সবার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি এখানে 600 গ্রাম মতো রুই মাছ নিয়েছি। এটাকে আমি প্রথমে ম্যারিনেট করব। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা যতটা দরকার ততটাই দেবেন। আর দিলাম হলদি পাউডার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি 15 মিনিটের জন্য ছেড়ে দেব। তা আমার রেসিপি হলো রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি একটা মশলা রেডি করব। অল্প একটু আদা আর 6-7টা কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। এটা আমি মিক্সিতে পিষে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এই মশলাটা আমার রেডি। আরও একটা মশলা করব, ওটা হলো টমেটো পেস্ট। এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। আমি টমেটোর পেস্ট করে নেব মিক্সিতে। দেখুন আমার টমেটো পেস্ট রেডি। এখানে আমি ছোট ছোট করে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। 2টো মিডিয়াম সাইজের আলু আমি পাতলা করে কেটে রেখে দিয়েছি। এবার একটা মশলা রেডি করব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। তো আমার সব মশলা রেডি হয়ে গেল। এবার আমি রুই মাছের ঝোলটা বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিলাম। তো আজকে রেসিপিটা আমি পুরো সর্ষের তেলেই বানাবো। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা হলো রুই মাছ। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে পাল্টি করে দেব। এর আগে আমার রুই মাছের রেসিপি অনেক দেওয়া আছে, তো আমি এটা একটু নতুনভাবে বানিয়েছি এবং এটা খেতে অসাধারণ হবে। আরও আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সব মাছগুলো একে একে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, পাল্টি করে দিলাম। তো আমার সব রুই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম তেজপাতা আর দিলাম গোটা জিরে। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি প্রথমে লাল লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলোকে আমি প্রথমে 2 মিনিট লাল করে ফ্রাই করে নেব। বেশি একদম ডিপ লাল করব না, হালকা লাল করব। তো দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। তো আদা কাঁচা লঙ্কার পেস্টটা আলুর সাথে আমি 2 মিনিট ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। আর দিলাম হলদি পাউডার দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো আদা আর কাঁচা লঙ্কাটা আমার এটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি যে মশলাটা রেডি করেছিলাম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও আমি 2 মিনিট ফ্রাই করে নেব। দেখুন এটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার সব মশলা টমেটো পেস্ট একসাথে এটাকে পুরো ভালোভাবে ফ্রাই করতে হবে, ভালো করে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। যখন মশলাটা পুরো ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
মাঝে মাঝে এটা নাড়তে থাকতে হবে যেন তলা না লাগে, পুড়ে না যায়। আবার আমি নাড়াচাড়া করে দিলাম। তো দেখুন আমার মশলাটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলোকে অ্যাড করব। ঝোলটা আমার ফুটে গেছে। এবার ভাজা মাছগুলো আমি সব ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম থাকবে। আমি 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব। দেখুন আমার এই রেসিপিটা প্রায় রেডি। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো আলু দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি। লবণটা অবশ্যই দেখে নেবেন। এতে একটু লবণের দরকার ছিল, আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারাও ঘরে একবার রুই মাছের ঝোল এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে চাইবেন। তো খেতে তো অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে এই রুই মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা। তা এইভাবে এই প্রসেসে রুই মাছের ঝোল একবার অবশ্যই বানাবেন। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।